সুপ্রিয় ভিউয়ার্স, কাছে ও দূরে প্রবাসী যারা আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি হাকিম রঞ্জিত কুমার চন্দ। আজকে আমি আপনাদের একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা অনেকেই জানতে চায় যে দাম্পত্য জীবনে কলহ বা বিবাদ কিভাবে আপনি আপনার বিবাহিত জীবনে প্রথম শুরুটা কিভাবে আপনি করবেন। এখন কথা হলো কি যে দাম্পত্য জীবন সুখময় বা মধুময় করতে গেলে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। এক হলো আপনার যে পার্টনার, যার সঙ্গে আপনার বিয়ে হলো বা যার সঙ্গে আপনি সংসার করবেন, সেই জীবনটা শুরু করতে গেলে তার সঙ্গে কিন্তু আপনার ব্যক্তিগত জীবন এবং আপনার শারীরিক মানসিক তথা আপনার সব যে ভাবনা আছে উভয়েরগুলিকে শেয়ার করবেন। প্রথম দিনের যে কর্মসূচিটা শেয়ার করবেন, যাতে করে দূরত্ব তৈরি না হয়। এখন দূরত্ব যদি তৈরি হয়, আপনি আপনার কিছু লুকিয়ে গেলেন, সে তার কিছু লুকিয়ে গেল, এখন দুটোতে কি হবে? দূরত্ব বাড়বে। এখন দূরত্ব বাড়লে আস্তে আস্তে কিন্তু আপনাদের মধ্যে এক সময় আসবে কি হবে যে অনেক দূর ডিস্টেন্সে চলে যাবেন। এতে কি হবে? অন্তর্দ্বন্দ্ব হবে, কলহ হবে। দ্বিতীয়ত হলো কি, আপনার এই জীবনের মধ্যে কিন্তু কয়েকটা দিক আছে। একটা হলো স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা তো থাকবেই, এর পাশাপাশি কিন্তু আপনাদের আর একটা সম্পর্ক থাকবে, যৌন সম্পর্ক। এখন যদি এই যৌন সম্পর্কটা শুধু যদি সাময়িক হয়, এটাও কিন্তু আলোচনা সাপেক্ষের ব্যাপার। কারণ আপনি আপনার পার্টনারের সঙ্গে যদি মধুময় সম্পর্ক স্থাপন করতে না পারেন, যদি আপনার প্রয়োজনই যান তার প্রয়োজন না থাকে, তার প্রয়োজনই যদি যান আপনার প্রয়োজন না থাকে, তাহলে কিন্তু কখনোই দাম্পত্য জীবনে সুখ আসবে না। এজন্য উভয়ের মধ্যে কিন্তু আলোচনা এবং উভয়েরই সমস্যা থাকলে উভয়ই একজন অপরকে হেল্প করবে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দাম্পত্য জীবনে সুখ, সমৃদ্ধ এবং শান্তি আনয়ন করা যায়। আজকে অনেকে দেখা যায় যে সন্ধ্যাবেলা হলে আমি লক্ষ্য করি যে ওয়ান টাইম ওষুধের কাছে ছুটে যাচ্ছে। সেই সমস্ত ভাইদেরকে বলবো, যেটাকে আমার কি বলা হয়, ও যৌন উত্তেজক, যেটার মধ্যে যে উপাদানগুলি দেওয়া থাকে টার্বিনাভিল বা চ্যান্ডোনাভিল, অন্য যে উপাদানগুলি আছে, এগুলো কিন্তু আসলে কিন্তু স্বাস্থ্যসম্মত নয়। আমরা অনেক সময় দেখি যে জোর করে মিলন করা, আবার দেখা গেল একদিন খেলাম, খাওয়ার পর আবার 2 দিন। কিন্তু যদি আমরা আলোচনা সাপেক্ষে আসি এবং উভয়ের মধ্যে যদি মনের মিলের মধ্যে যদি আমরা যৌন মিলন ঘটাই, তাহলে কিন্তু পরিবারের সুখ থাকবে, শান্তি থাকবে এবং পাশাপাশি আমাদের অন্তর্দ্বন্দ্ব বা কলহ কখনোই ঘটবে না। সেই জন্যে নিজের পরিবারকে সুখ, শান্তি এবং সমৃদ্ধির জন্য আপনারা যে কাজটি করবেন সেটা হলো নিজেদের মধ্যে আলোচনা করে কোনো সমস্যা আসলে নিজেরাই পদ্ধতিগতভাবে সমাধান করবেন। তারপর দেন আপনারা যদি কোনো প্রয়োজন হয় তখন আপনারা চিকিৎসকের কাছে যাবেন বা চিকিৎসা নেবেন। তবে আলোচনার বাইরে নয়, লুকিয়ে নয় বা ওয়ান টাইমের উপরে না। আজকে অন্তর্দ্বন্দ্ব বা যেটা পারিবারিক কলহ, এই নিয়েছিলাম আমার আজকে আলোচনা। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি পরবর্তীতে আলোচনা করে সে বিষয়ে জানিয়ে দেব। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।